অ্যাকাউন্টিং কমন একটি জাবেদা হচ্ছে এই জাবেদাটা, যেখানে নগদ 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, ঋণ এই ঋণ 5,000 টাকা, প্রদয় হিসাব 2,000 টাকা নিয়ে 2,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ব্যবসা আরম্ভ করার আগে তিনি কি করছেন? ঋণ নিচ্ছেন এবং নগদ টাকা এগুলো নিয়ে তিনি কি করছেন? ব্যবসা আরম্ভ করছেন। এখন এই প্রশ্নটা দেখলে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা কনফিউশনে থাকেন, সেটা হচ্ছে ঋণের টাকাটা নগদের সাথে কখন যোগ করব আর কখন বিয়োগ করব। এই প্রশ্নটা আমি প্রায় শিক্ষার্থীর কাছে পেয়ে থাকি, কখন যোগ করবে আর কখন বিয়োগ করবে। আচ্ছা, যখন বলা থাকে বছরের প্রথমে বা ব্যবসা শুরু করার আগে তিনি ঋণ নিয়েছেন নগদ টাকা এবং ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, মানে আরম্ভ করার পূর্বে তিনি টাকাটা নিয়েছেন, তাহলে টাকাটা তো আমার কাছে আগে আসছে, তারপর আমি মূলধনটা নিয়ে তো আমি ব্যবসাটা আরম্ভ করছি, ঠিক আছে? তখন আমার এই 20,000 টাকার সাথে, মানে নগদ টাকার সাথে ঋণের অংশটা যোগ হবে। আর যখন বলা থাকবে জানুয়ারি 30 বা যে কোনো একটা বছরের জ্যার বলা থাকবে, তখন করতে হবে বিয়োগ। এটা হচ্ছে মূল বিষয়। এটা মনে রাখলে আমরা জাবেদাটা করতে পারবো। আর এই জাবেদাটা কিভাবে করতে হবে বিষয়টা আমি বিস্তারিত দেখাচ্ছি। যেমন এখানে নগদ আছে, সর্বপ্রথম আমি নগদটা লিখব, জাবেদার জন্য ঘর করতেছি না, জাস্ট এভাবে দেখাই দিই। যেমন নগদান হিসাব ডেবিট, এটা টাকা হবে হচ্ছে 20,000 টাকা। কিন্তু ঋণটা কখন? ব্যবসা শুরুর সময় এই ঋণ নিয়েছেন 5,000 টাকা। তাহলে আচ্ছা, আমি টাকার অঙ্কটা পরে আসি, আগে আসবাবপত্র, এরপরে আসবাবপত্র হিসাব। আমরা জানি আসবাবপত্র ডেবিট, কারণ এটা সম্পদ। তো তারপর হচ্ছে ঋণ হিসাব, ক্রেডিট, ঋণ হচ্ছে ক্রেডিট, এটা দায়বাচক। আর প্রদয় হিসাব, পরবর্তী আছে প্রদয় হিসাব। হ্যাঁ, প্রদয় হিসাব লিখেছি। এরপরে বলছেন নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে আমরা এটা কিসের জাবেদা করছি? মূলধন হিসাবে। তাহলে এখানে আসবে হচ্ছে মূলধন হিসাব, এটা হচ্ছে ক্রেডিট। এখন আমাদের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন বা সমস্যা, সেটা এখন আমরা সমাধান করব। সেটা হচ্ছে টাকার বিষয়টা। এখন সবাই জানতে চায় কখন যোগ করবো আর কখন বিয়োগ করবো। আমরা বলছিলাম কখন যোগ করবো আর কখন বিয়োগ করবো। যেহেতু এখন নিয়ে ব্যবসা আরম্ভ করেন, ব্যবসার শুরুতে তিনি টাকাটা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, মানে ঋণটা নিয়েছিলেন। তাহলে এই নগদ টাকার সাথে যেহেতু নিয়েছেন টাকাটা, তাহলে নগদের সাথে এই 20,000 আর এই ঋণের আছে 5,000, তাহলে 20,000 আর 5,000 যোগ হবে। তাহলে আমি যদি এটা ভেঙেও দেখাই, যেমন 20,000 নগদ টাকা হচ্ছে 20,000 আর ঋণের টাকা হচ্ছে 5,000, টোটাল এখানে হচ্ছে 25,000, এখানে 25,000 টাকা। পরীক্ষার মধ্যে বা অঙ্ক করার সময় এটা দেখাতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করে টোটাল 25,000 টাকা বসালেই হবে। আসবাবপত্র, এই আসবাবপত্র যা আছে তাই আমি বসাবো। আসবাবপত্র হচ্ছে 10,000 টাকা। আবার ঋণটা বসাবো, ঋণ এখানে যত আছে তত টাকা। ঋণ এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তার প্রদয় হিসাব আমি এখানে 2,000 টাকা বসাবো। তারপর এখানে বলা হচ্ছে মূলধন হিসাব, এখানে তো মূলধন হিসাবে টাকা নাই, আমি কোথার থেকে বসাবো? সেটা বসাতে গেলে আমার সর্বপ্রথম ক্যালকুলেশন করতে হবে হচ্ছে এটা ডেবিট এন্ট্রির টাকাগুলো যোগ করে ক্রেডিটগুলো বিয়োগ করে দেবো। তাহলে আমি এখানে 10,000 টাকা আর এখানে 25,000 টাকা, 35,000 টাকা। 35,000 টাকা থেকে যদি 5,000 টাকা চলে যায় 30,000 টাকা। 30,000 টাকা থেকে 2,000 টাকা চলে গেলে থাকবে হচ্ছে 28,000। এখন আমাদের এই পাশের ব্যালেন্স এবং এই পাশের ব্যালেন্স দুটোটাই সমান, যেমন এই 28,000, 2,000, 30,000, 30,000, 5,000, 35,000। তাহলে ক্রেডিট ব্যালেন্সও 35,000 আর ডেবিট ব্যালেন্সও 35,000, 25,000, 10,000, 35,000। এটা হচ্ছে আমাদের এই জাবেদাটা। আজকের আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।